হবেই বলা হয়েছিল। মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে। ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা আছে, তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল। সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হবে। এর মাধ্যমে যারা উদ্বাস্তু মানুষ আছে, যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না। এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন, প্রমাণ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলছে যে ঠিক এখন কেন, ভোটের আগে অন্য সময় করা যেত। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেজন্য এখন করা হচ্ছে। এখন ডিস্টার্ব করতে পারবেন না। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয় কিছু বিশেষ সাম্প্রদায়িক লোকেদের দ্বারা, তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে। কোনোভাবেই সিএকে বরদাস্ত করা হবে না, এটা নিয়ে কিন্তু আস্থা হয়েছে। যখন কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করছে তার আগে কিন্তু সাংবাদিক বৈঠকে এমনটা ওনার তো কিছু করার নেই। বরদাস্ত করা হবে না মানে ওনার পৈতৃক সম্পত্তি নেই। দেশের সংবিধান বলছে কে নাগরিকত্ব পাবে পাবে না, সেটা ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা ঠিক করবে। তাহলে ওনাকে বলুন লোকসভা রাজ্যসভা তুলে দিতে, উনি পশ্চিমবঙ্গ থেকে ঠিক করে কলকাতা থেকে ঠিক করে পাঠিয়ে দিক, সেই অনুসারে গোটা দেশ চলুক। সেটা তো চলতে পারে না। মুখ্যমন্ত্রী যখন বিরোধিতা করছে, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিএ ঘোষণার পর আনন্দ উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ। সব জায়গায় উদ্বাস্তুরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, কারো কোনো ক্ষতি হবে না। সেটা লাগু হবেই বলা হয়েছিল। মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে। ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা আছে, তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল। সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হবে। এর মাধ্যমে যারা উদ্বাস্তু মানুষ আছে, যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না। এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন, প্রমাণ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলছে যে ঠিক এখন কেন, ভোটের আগে কেন, অন্য সময় করা যেত। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেজন্য এখন করা হচ্ছে। এখন ডিস্টার্ব করতে পারবেন না। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে ওনার মধ্যে যথেষ্ট উস্কানি ছিল এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয় কিছু বিশেষ সাম্প্রদায়িক লোকেদের দ্বারা, তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে। কোনোভাবেই সিএকে বরদাস্ত করা হবে না, এটা নিয়ে কিন্তু আস্থা হয়েছে। যখন কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করছে তার আগে কিন্তু সাংবাদিক বৈঠকে এমনটা ওনার তো কিছু করার নেই। বরদাস্ত করা হবে না মানে ওনার পৈতৃক সম্পত্তি নেই। দেশের সংবিধান বলছে কে নাগরিকত্ব পাবে পাবে না, সেটা ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা ঠিক করবে। তাহলে ওনাকে বলুন লোকসভা রাজ্যসভা তুলে দিতে, উনি পশ্চিমবঙ্গ থেকে ঠিক করে কলকাতা থেকে ঠিক করে পাঠিয়ে দিক, সেই অনুসারে গোটা দেশ চলুক। সেটা তো চলতে পারে না। মুখ্যমন্ত্রী যখন বিরোধিতা করছে, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিএ ঘোষণার পর আনন্দ উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ। সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, কারো কোনো ক্ষতি হবে না। শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।